হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। দিনকাল আমার বেশ ভালোই চলছে। তো শুরু করা যাক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি ভিডিও শ্যুট করছি ঠিকই সকালবেলা উঠে। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, প্রায় 7টা বাজে আমি উঠে পড়েছি। আর মেয়ে এখনও যেহেতু ঘুম থেকে ওঠেনি, মেয়ে উঠবে কমসে কম 7:30 8টা এরকম টাইমের মধ্যেও উঠে পড়ে। কোনো দিন সকাল সকাল উঠে। ছোটটা মনে হয় উঠে গেছে, ওর আওয়াজ শুনতে পাচ্ছি। তো বড়টা তো এখনও ঘুমিয়েই রয়েছে, যেরকম কি বললাম, এই যে ও ঘুমিয়ে আছে। ছোটটার আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় সমৃদ্ধা উঠে পড়েছে। যে কথা সেই কাজ। এই যে আমি যেতেই কোনো কথা নেই, ঘর খুলতেই দেখি সমৃদ্ধার সাথে আমার দেখা। আর সমৃদ্ধা খিলখিল করে আসছে আমায় দেখে। ও মানে আমাকে যে এত ভালোবাসে, এত ছোট বাচ্চা মামিকে এত ভালোবাসে, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, সকালটা আমাদের চা খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে ভাত সব কিছুই আয়োজন করা শেষ। আর অলরেডি মানে মা রান্না বান্নার ডিপার্টমেন্টে সবসময় আমার মা, মানে আমার শাশুড়ি মা অলওয়েজ আমি আছি মামনি, তুমি চলতে থাকো, এভাবে চালায়। তো এই যে সকাল সকাল এখন টুকনকে খাওয়ানো হচ্ছে, টুকনের ভাত। আর এই দেখুন জোক, দেখেছেন কত বড় জোক মারা হয়েছে। এই যে এত প্রচুর বাইরে প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ছাগলটাকে দেখুন, ছাগলটাকে এই জোকে কামড়ে দিয়েছে। আর কি বৃষ্টি, বাইরে শুধু ছাগলগুলো আমি বেঁধে এসেছি জানেন। ছাগলগুলো বেঁধে আসার পরপরই এই যে এরকম ক্রমাগত বৃষ্টি, একদম ছাগল আনতে যাওয়ার অবধি টাইম নেই, এরকম এত বৃষ্টি পড়া শুরু হলো, একেবারে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। তো এইখানে মীনাক্ষী এই যোগ দেখে একেবারে হতবাক হয়ে গেছে যে কি হলো, উকু 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 মা উকু উকু বলে যাচ্ছে। আমি বললাম উকু। আর ও ছাগল খুবই ভালোবাসে, আপনারা অনেকবার দেখেছেন ভিডিওতে যে ও ছাগলকে কীরকম আদর যত্ন করে। তো যাই হোক, ছাগলকে দেখে আসার পর আমার মা মানে শাশুড়ি মা কী রান্নাবাড়ি করছে সেসব আপনাদেরকে একটু দেখাবো। এই যে এটা ভাড়ালি ভাজা, কেউ বলে কাঞ্জাল ভাজা, কলা গাছের থোড়ের মাঝখানে, কলা গাছের মাঝখানে একটা অংশ থাকে না, সেটা যে ভাজা করে খায় যে, ওটাই আর কি। এটা ভাজা করা হয়েছে। আর এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। এইখানে তেলাপিয়া মাছ আর এসে মানে ছোটো পোনা মাছ, এইসবের সম্বারা ঝোল, মানে হচ্ছে শুধু জিরা আর লঙ্কা দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে এটা দিয়েই ঝোল। আরেক পাশে রয়েছে এই যে টুকন যেটা খাচ্ছে আর কি, টুকনের ভাত। এটা ডাল, তারপরে আলু, কোয়াশ ভাত এই দিয়ে, আর আলু সিদ্ধ দেওয়া হয়েছিল সকাল সকালের জন্যে। আরও কি রান্না হচ্ছে, ট্যাংরা মাছ তো ভাজাই হচ্ছে, দেখালামই। ট্যাংরা মাছ ভাজা হওয়ার পরে এই যে দেওয়া হবে কুমড়ো শাকের ডগা, আলু, পেঁয়াজ, লঙ্কা, বেগুন, এই সমস্ত কিছু দিয়ে মানে ট্যাংরা মাছের মাখা মাখা তরকারি হবে, মানে চচ্চড়ির মতন। তো সকাল টাইম চলছে, আমরা এখনও চা খাইনি, কিন্তু মার সব রান্না বান্না গুছানো কমপ্লিট, সব ভাত তরকারি নামানো হয়ে গেছে। আর আমাদের মানে বাবাকে দোকানে ভাত পাঠিয়েও দিয়েছে। আর আমরা চা খাইনি যেহেতু, চাটা আমি এক পাশে গিয়ে ফটাফট করে নামিয়ে ফেলেছিলাম বানানোর পরে। এই নামিয়ে সব রেডি করে আমরা চা খাবো এখন। তারপর শুরু হবে আজকের জীবনযুদ্ধের আবার নতুন একটা যাত্রা। তো এই যে মা তো রান্না করছে, আর বউ এই যে দেখুন, বউ মুড়ি বাটছে, কারণ চা দিয়ে মুড়ি খেতে হবে, বিস্কুট খেতে হবে। আমি সাধারণ দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নেব, আর তাছাড়া কোনো কাজ নেই আমার কাছে। আমার সিম্পল ছিমছাম মুড়ি খেতেই ভালো লাগে। এই দেখুন আমাদের বাড়ির দুজন ডন, এক কি
মানে ওদের যে কি আনন্দ, ওদেরই দিন সত্যি সত্যি। এরকমটাই আমরা ভালো ছিলাম সবার। যে এই ভিডিওটা যদি একজন ৯৮ বছর বয়সের বয়স্ক মহিলা কিংবা বয়স্ক পুরুষ মানুষ দেখে থাকে, নিশ্চয়ই এদেরকে দেখে খুশি হবেন যে না, এই দিনটাই ভালো ছিল, কিংবা নিজেরা যদি অনুভব করে এই দিনগুলো ঠিকঠাক ছিল। এই দেখুন 2 বোনের আদর, মানে আমার মেয়ে কীভাবে আদর করছে মেয়েকে, বাবা! মেয়ে এত দেখুন দুজনের মিল, আবার কখনো দুজনে যে মারপিট করে আর কি বলবো। সন্ধেবেলার টাইম, সন্ধে গড়িয়ে এসেছে, দেখুন মীনাক্ষী যে হারে নাচানাচি শুরু করেছে, তার কি আর উপায়। এই যে ওদের ওদের দেখে আমারও একটু নাচানাচি করতে ইচ্ছে করছিলো ওদের সাথে। আর গান চলছিল এখানকার, মানে আদিবাসী গান চলছিল। সেই গানে তো ডিজে বহুত ধরনের ভাবে থাকে না, নিচে দুজনেই একেবারে খিলখিল করে হেসে বেড়াচ্ছে। বাবা সেই সুন্দর গান লাগিয়েছে ওর পিসি, আর সেই নাচো দিচ্ছে দুজনে, বাবারে বাবা! এই দেখুন না আমার মীনাক্ষী, ওই এত যে স্টাইল কই থেকে শিখেছে আমার ধারণা নেই। আর মীনাক্ষীর খুবই বুদ্ধি। আজ হঠাৎ কী হয়েছে, মীনাক্ষী ঘুমিয়ে পড়েছে, ছোটোটা ঘুমিয়ে পড়েছে। তো মীনাক্ষীর কাকা এসছে, মীনাক্ষীর কাকা আসার পরে এই যে আমি একটু নিচে দেখাচ্ছি, মীনাক্ষীর কাকা আসার পরে মীনাক্ষীর জন্য একটা পার্ক, আর মীনাক্ষীর বোনের জন্য মানে টুকনের জন্য একটা পার্ক এনেছে, মানে ক্যাডবেরি। ও দুজনকে দুটা। তো যাই হোক, টুকন ঘুমিয়ে পড়েছিল। টুকন ঘুমানোর পরে আর কি করবে, এখন আর মেয়েকে দেখুন ওর হাসি। তো টুকন যেহেতু ঘুমিয়ে পড়েছে, তার কি করবে, টুকনেরটা ওর হাতেই দিল। ও কী করলো, ঘুম থেকে উঠেই কোনো কথা নেই, বোনকে মানে চকলেট দিতে গেছে। বোন তো ঘুমিয়ে আছে, বোন কি আর টের পায় যে চকলেট কীরকম হবে না হবে, কি খাবে না। ও চকলেট ওর হাতে ওকে উগলো করে দিচ্ছে যে নে। আর এই বোন ওকে তেতে করছে, মানে এটা হচ্ছে, এই দেখুন ইস, ওদের যে যত্ন আদর, ওদের যে এত ভালোবাসা, এত ছোট বাচ্চা কিছুই বোঝে না কিন্তু ভালোবাসা ছাড়া, সত্যি। মানে এরকম মিল বোনেদের সাথে সবসময় থাকা দরকার। বলে না গাঙ্গে দেখা হয়, তবু বোনেদের সাথে দেখা হয় না, এরকম মিল যেন ওদের থাকে। দেখুন কত যে মীনাক্ষী আদর করছে ওর বোনকে, কী বলবো। আর এই যে হচ্ছে প্যাপা করার একটা নতুন স্টাইল। তো যাই হোক, ও করছে এরকম। এই যে দেখুন কলকাতা থেকে এই আমটা এনেছিল আমাদের জামাইরা যে এই আমটা যে এনেছে, দেখতে দেখা যাচ্ছে কাঁচা, সত্যি এত যে মিষ্টি এই আম, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই আমের মানে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না যে এই আম খেতে কতটুক টেস্টি ছিল। এত টেস্টি আম আমি বছর খাইনি, সত্যি মিথ্যে কথা বলবো না। একদম মানে এই বছরে এরকম ধরনের আম আমার হাতে কিংবা মুখে লাগেইনি। মানে এত কাঁচা আম হলেও কী হবে, এত মিষ্টি। তা আমি বেশি স্বাদ পাওয়ার জন্য আমি এই আমটাকে আবার বিট লবণ মাখিয়ে খাচ্ছি। ভাবা যায়, রাত এখন 11টা বাজে। এই রাত 11টার সময় আমি কাঁচা আম, আর মানে কাঁচা কি টক আম হলে তো একটা কোনো ব্যাপার ছিল, আমি এক্সট্রা স্বাদ আনার জন্য এই আমটাকে বিট লবণ ছিটিয়ে খাচ্ছি। ইস, কি বলবো, কাঁচা মিঠা আমের থেকেও বেশি, কাঁচা মিঠা আম তো তবু একটু টক লাগে, কিন্তু এই আমটা মানে না জানি কি আম গো বাবা, লক্ষণ ভোগ না কি আম জানি না, এত মিষ্টি আর পাকা যেটা আম না, মানে আমার যে দেওর আছে ও তো খেয়ে ফ্ল্যাট, মানে পাকা আমটাই ও খেতে পারছে না। মানে একটা কত বড় ফজলি আম থেকে শুরু করে সব আম খেয়ে ফেলে, এই আম খাওয়ার ওর মুরদে কুলাচ্ছে না, যে বলছে যে পারবে না ও খেতে, সম্পূর্ণ মুখ মেরে নিয়েছে।
এরকম এত 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 মিষ্টি আমটা, বাপরে বাপ! এরকম এত মিষ্টি আমও হয়, মানে কাঁচা অবস্থায়, পাকলে তো মিষ্টি হয়, মিষ্টি খেয়েছি বুঝলাম, কিন্তু এই কাঁচা অবস্থায় এত মিষ্টি আম অসম্ভব। আমি খাইনি এবছর, কখনোই না। এই ফার্স্ট আমাদের জামাই নিয়ে আসলো, তাই আমি খেলাম। হ্যাঁ, জামাই আবার আমাকে ফার্স্ট ড্র্যাগন ফলও খাইয়েছিল। সত্যি সত্যি আমি কোনোদিনও ড্র্যাগন ফল খাইনি। আমি তো এই মানে আম খেয়েছি অনেক ধরনের, কিন্তু ড্র্যাগন ফ্রুট আমি এই জন্মে ফার্স্ট 27 বছর বয়স পড়লো আমার, তারপর আমি খেয়েছি। সত্যি মানে কোনো বড়লোকি ভাব নেই। এখন আমি যেটা খাইনি সেটা আমি সত্যি কথাই বলবো। আমি কেন মিথ্যে কথা বলতে যাবো যে আমি খেয়েছি, অমুক খেয়েছি, তমুক খেয়েছি? আমি খাইনি সত্যি সত্যি। আর এরকম মিষ্টি আমি সারা বছরে খাইনি কোনো কোনো সারা বছর বলতে কি দীর্ঘ 2-3 বছর থেকে। হ্যাঁ, আমি তো বেশি টক খাই না, কিন্তু দীর্ঘ 2-3 বছর আগে হয়তো আমি এরকম আম খেয়েছিলাম। 2-3 বছর পর মনে হয় এইরকম ফার্স্ট আমি আম খেলাম আর কি। আমাদের বাপের বাড়ি মানে যখন আমার বিয়ে হয়নি, আমার বাপের বাড়ির এরিয়াতে আছে কাঁচা মিষ্টি গাছের আম। তো এই আমটার মতনই লাগে খেতে, তো অসুবিধা হয় নাই, তখন আমি খেয়েছিলাম। কিন্তু তারপর কাঁচা মিষ্টি আম কি আর এখন পাওয়া যায়? সেরকম তো কাঁচা মিষ্টি আম পাওয়াই যায় না। তো যাই হোক, আমি এই আমটাই খেয়েছি, এটাই হচ্ছে আমার প্রথম, এই 2-3 বছর পর। তারপর আমি দেখাচ্ছি আরও কি এনেছে জামাই, মানে অবাক করণীয় বিষয়। এই যা এনেছে না, মানে মনটা আমার একদম সেই, মনের মধ্যে ঠান্ডা বাতাস, হাওয়া, এসি সব লাগিয়ে গেছে। মানে কি বলবো, কতগুলো যে পান এনেছে। জামাইকে বলেছিলাম ফোন করে, জামাই একটু পান এনো, একটু পান আনার কথা বলেছিলাম, বাবা এতগুলো যে পান এনেছে কি বলবো, 100 পান এনে ফেলছে। একটু পান মানে 100 পান এনেছে। এই যে দেখুন, একদম মেলে দেখাচ্ছে। এইসব এতগুলো পান, রাতে তো পান আনলে সচরাচর আমরা ধোয়াধুয়ি করি না, এভাবে খাওয়া হয়। কারণ যতটুকু আমি নিয়মে জানি যে রাতের বেলা পান আনলে পারে ধোয়াধুয়ি করতে হয় না। তো যাই হোক, এটা কালকে সকালে ধুয়ে নেব। কিন্তু এই পান দেখার পরে আমার যা খুশি, সেই খুশি সীমানা নেই। এই যে একটা পান আমি আলাদা করে রেখে নিচ্ছি, যে এটা পান এখন বানিয়ে খেতে হবে, তার জন্য আমি আলাদা করে রেখে নিলাম। আর বাকি সম্পূর্ণ পানগুলোকে গুটিয়ে ভালো করে রেখে দিতে হবে, কারণ কালকে সকালে এই সবগুলোকে পানগুলোকে ধুয়ে ঠিকভাবে সেটেল করতে হবে। তা আর আমার যা খুশি, আমার খালি মনে মনে এখন একটাই চিন্তা হয়েছে, কবে এতগুলো পান খাবো আর শেষ হয়ে যাবে। বাবা চপর 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 সারাদিন পান চিবোতে থাকবো, বাবা বাবা বাবা। আমার তো আনন্দের শেষ সীমানা নেই, কারণ এতগুলো পান। যাই হোক, মানুষ কিছু 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 বাইরের মানুষরাও আসে কখনো কখনো, যে মামুনি পান দাও, কিংবা মাকে বলে যে পান দাও, একটু পান খাই। তো আমরা কাউকে আবার ফিরিয়ে দিই না, যেই আসে তাকে ওয়েলকাম, ঠিক আছে। না থাকলে পরে আবার কোথা থেকে দেবো, যখন থাকে না তখন দিতে পারি না। সত্যি বলতে তখন আমাদের মানে খুব টাফ হয়ে যায় কখনো কখনো। মানে এমনিতেই বাড়িতে থাকে না আমার বর, কেউই থাকে না পুরুষ মানুষ বলতে। আর বাবা থাকে দোকানে, সারাদিন দোকানে কাজকর্ম করতেই শেষ, সময় থাকে না। কীরকম করে কোথায় যায়, যখন আসার সময় হয় তখন সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর এতগুলো সুন্দর সুন্দর সুপুরি এনেছে জামাই, কি বলবো, ভেতরটা পুরো সাদা নারকেলের মতো, খেতেও সেই টেস্টি। মানে কোনো বেশি বেশি ধরনের কোনো সার টার নেই, মানে কিংবা মানে স্প্রে ট্রে করা নেই, একদম লোকাল ইসেতে এই সুপারিগুলো বড় হয়েছে, এই সুপারিটা নেওয়া হয়েছে। তো আজকের জন্য তো এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সকলে খুব ভালো থেকো।